একটা মৌলনীতি নেওয়া যে জ্বালানি একটা মানবাধিকার। আপনারা দেখবেন যে আন্তর্জাতিক আইনেও কোনো দেশের উপরে জ্বালানি অবরোধ তৈরি করা, জনগণের জীবনের দুর্ভোগ তৈরি করা, এটাকে খুব গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। এবং জ্বালানি অপরাধ একটা অত্যন্ত, এটা এক ধাপ বাড়ালে আসলে এটা একটা গণহত্যার যে সংজ্ঞাগুলো বলা হয় সেটাকেও ইয়ে করা হয়। তার মধ্যেও জ্বালানি থেকে জনগণকে বঞ্চিত করা একটা। আমাদের নিজেদের সরকার আমাদের জনগণকে এখানে জ্বালানি থেকে যদি বঞ্চিত করার মতো প্রজ্ঞাহীনতা দেখায়, তারা যদি অদূরদর্শিতা দেখায়, সেটা খুব ভয়ঙ্কর হবে। আমরা আসলে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাড়ি চালকদের মধ্যে যে ভয়াবহ দুর্দশার অভিজ্ঞতাটা দেখলাম, সেটা একটা রাষ্ট্রীয় নিপীড়নের পর্যায়ে পড়ে। ফলে জ্বালানির এই অধিকারকে খুব মৌলিক একটা মানবাধিকার হিসেবে একটা বিবেচনা করা দরকার। এবং শেষে যে কথাটা বলা দরকার, জ্বালানি সার্বভৌমত্ব, আমাদের শুরুতের যে বক্তব্য ছিল সেখানে এটাকে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে জ্বালানি সার্বভৌমত্ব ছাড়া কোনো দেশের আসলে সার্বভৌমত্ব নিশ্চিত হতে পারে না। ফলে একটা উৎসের উপর নির্ভরশীল না থেকে একদিকে দেশের জ্বালানি সক্ষমতা বৃদ্ধি করতে হবে, অন্যদিকে বৈশ্বিকভাবে অনেকগুলো উৎসের উপরে নির্ভরশীল যেন আমরা থাকতে পারি, একটা একক উৎসের উপর নির্ভরশীল না হয়, সেই বিষয়টা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহু দেশের উপরে ছিল, সব দেশ তো এটা মানে নাই, সব দেশকে এটা মানতে বাধ্য করা যায় নাই। আমরা বরং স্বেচ্ছায় যেচে অনেক নিষেধ তাদের মানছি। খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আমাদের ভৌগোলিক আয়তন যাই হোক না কেন, আমরা যদি নিজেদেরকে রাষ্ট্র হিসেবে এরকম গুরুত্বপূর্ণ করতে পারি, আমাদের নিজেদের মর্যাদাবোধকে যদি আমরা ওই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমরা এই ধরনের অবরোধ কিংবা নিষেধাজ্ঞা কিংবা নানান রকম আন্তর্জাতিক চাপকে অনেকখানি এড়িয়ে যেয়ে নিজেদের স্বাধীনভাবে এই নীতিটা নির্ধারণ করতে পারবো।